আজকে ডিমের দারুণ একটা রান্না শেয়ার করছি। আমার কাছে মনে হয় ডিমের যত রকম রেসিপি আছে এর মাঝে এটা সবচাইতে সহজ। রান্না করতে সময় যেরকম কম লাগে, খেতেও দারুণ মজার হয়। আর যারা নতুন আছেন আবার ব্যাচেলার আছেন তাদের জন্য এই রান্নাটা খুব কাজে আসবে। ঝটপট রেডি করে ফেলতে পারবেন, আর গরম ভাতের সাথে পরিবেশন করলে এই ডিম রান্নাটা খেতে এত বেশি মজার হয়, একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আজকে ডিম রান্নার জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি, তবে এই রান্নাটা আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারবেন। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তারপর 4টার মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এখন তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নরম করে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা ভাজার পর কিছুটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আমি এটা আদা রসুন একসাথে পেস্ট করেছিলাম, এখান থেকে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এই আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে 2টা টমেটো কুচি নিয়েছি। এগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ততক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো ভালো করে গলে যাচ্ছে। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন এই সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। এই মশলা কষাতে কোনো রকম পানি দিতে হবে না, টমেটো থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে কষানো হয়ে যাবে। তারপর 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে একটা একটা করে ডিম ভেঙে উপরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে আজকে আমি 6টা ডিমের মতো এখানে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ডিমগুলো কিছু বয়েল হয়ে আসা পর্যন্ত। যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে তারপর একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে প্রতিটা ডিম আলাদা আলাদা হয়ে যায়। বেশি নাড়াচাড়া করা যাবে না, তারপর কুসুমটা ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমাদের ডিম রান্নাটা প্রায় শেষের দিকে। কেউ যদি এই ডিমটা হাফ বয়েল খেতে চান তাহলে চুলা থেকে কিছুক্ষণ আগেই নামিয়ে নিতে পারেন। চুলা থেকে নামানোর আগে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমাদের ডিম রান্নাটা প্রায় শেষ। গরম গরম পরিবেশন করার পালা। এভাবে করে ডিম রান্না করে গরম ভাতের সাথে খেতে দারুণ মজার হয়। আশা করছি আমাদের আজকের সহজ রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। সবাইকে এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।